বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। নতুন রাঁধুনিদের জন্য অনেক টিপস। আপনারা তো অনেকভাবে চিলি চিকেন এবং জিরা রাইস খেয়েছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও বানিয়ে নিন। ছোট ছোট টিপসও আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তবে আমি আজকে এখানে কিভাবে জিরা রাইস এবং চিলি চিকেন তৈরি করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব বাঙালি স্টাইলে চিলি চিকেন। চিকেনগুলোকে বেশ ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিকেনের পিসগুলো আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নেবেন। চিকেন ধোয়ার পরে বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আপনারা গোলমরিচ গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা বাটাও অ্যাড করতে পারেন। 1 চামচ রসুন বাটা এখানে আমি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে রসুন বাটার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। মাংস ধোয়ার পদ্ধতি। মাংসগুলোকে একটা পাত্রে নিয়ে বেশ কিছুটা জল অ্যাড করতে হবে। 1 চামচ ভিনিগার আর 1 চামচ নুন দিয়ে মাংসগুলোকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। ঈষদুষ্ণ গরম জল দিয়ে বেশ মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ সয়া সস। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি যতটা মাংসের পরিমাণ নিয়েছি এই পর্যায়ে একটা ডিম হলে ঠিক আছে। আপনাদের যদি বেশি ডিমের প্রয়োজন হয় তাহলে বেশি করে ডিম অ্যাড করবেন। এই পর্যায়ে অ্যাড করব 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটও অ্যাড করতে পারেন। ময়দাটাকে বাদ দিয়ে সম্পূর্ণ কর্নফ্লাওয়ার অথবা অ্যারারুট দিয়েও এটা মেখে নিতে পারেন। আমি হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। খুব টাইট করে মাখতে হবে না, মিডিয়াম করে মেখে নিলেই হবে। ঠিক এমনভাবে মাখিয়ে নিতে হবে। আমি 10 মিনিটের জন্য মাংসগুলোকে রেস্টে রেখে দেব। আপনাদের মাখানোর সময় হয়তো ময়দা অথবা কর্নফ্লাওয়ার কম বেশি লাগতে পারে। ময়দা এবং মাংসের সঙ্গে যখন মিশ্রণটা অ্যাড করতে হবে একটু জল অ্যাড করা যাবে না। বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। 10 মিনিট পর একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। আপনারা এই মাংসগুলোকে সর্ষের তেলেও ভেজে নিতে পারেন। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে একটা একটা করে আমি মাংসের পিস অ্যাড করব তেলে। আপনারা চামচ দিয়েও অ্যাড করতে পারেন অথবা হাতের সাহায্যেও অ্যাড করতে পারেন। আমি প্রথমে চামচ দিয়েই অ্যাড করছিলাম তেলে, কিন্তু আমার মনে হলো হাত দিয়ে দিলে বেশি সুবিধা হবে, তাই হাতে একটু জল লাগিয়ে আমি পরপর তেলের মধ্যে অ্যাড করলাম। তবে আমার মনে হয় তেলের মধ্যে একটা একটা করে অ্যাড করলে ভাজতে বেশি সুবিধা হয়। আপনাদের পছন্দ মতন আপনারা ভেজে নেবেন। এই পর্যায়ে একটু বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মাংসগুলো ভাজছি মিডিয়াম আছে। হাই ফ্লেমে মাংসগুলো ভাজলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। মিডিয়াম আছে আস্তে আস্তে 10 থেকে 12 মিনিটের মতন করে এক একবার করে ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে।
লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ চিকেনগুলো তেল থেকে তুলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন চিকেনগুলো ভেজে নেবেন। একই পদ্ধতিতে আবার আমি দ্বিতীয়বারও ভেজে নেব। যারা একদমই নতুন এই চিলি চিকেনটি রান্না করছেন তাদের জন্য খুবই সুবিধা। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখা হয় তাহলে সম্পূর্ণ রান্নাটা আপনারা শিখে নিতে পারবেন। যে চিলি চিকেন করতে জানে না সেও শিখে যাবে। তবে একটা চিলি চিকেনের রেসিপি দেখে চিলি পনির করতে পারেন অথবা ফিশ চিলিও করতে পারেন। ভেটকি মাছ দিয়ে যেটা চিলি ফিশ করা হয় সেটাও আপনারা করতে পারবেন। একটা ভিডিও দেখে 3-4টে রেসিপি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তবে আমি যেভাবে মেখে নিয়েছিলাম চিকেনগুলো ঠিক একইভাবে মেখে নিতে হবে। বেশি পাতলা করে যখন মেখে নেবেন, গ্রেভি তৈরি করার সময় যখন জল অ্যাড করবেন চিকেনগুলো তখন উপরের কোটিংটা খুলে যাবে। মাখার সময় একটু টাইট করে মেখে নিতে হবে। আমি এখানে চিলি চিকেন রান্না করেছিলাম 3 রকমের সস দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতন সসটা অ্যাড করতে পারেন। একইভাবে আমি সম্পূর্ণ চিকেনগুলো ভেজে নিয়েছি। অন্য একটা কড়াইতে চিকেন ভাজা তেল থেকে 2 হাতা তেল অ্যাড করব। ওই গরম তেলের মধ্যে 2 থেকে 3 চামচের মতন রসুন মিহি করে কুচিয়ে অ্যাড করেছি। 1/2 ইঞ্চি মতন আদা বেশ মিহি করে কুচিয়ে অ্যাড করতে হবে। 1 থেকে 2 মিনিটের মতন বেশ ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে আমি একটু 3 কোনা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। পেঁয়াজের একটা একটা করে পাপড়ি আলাদা করে নিতে হবে, অথবা পেঁয়াজের নিচের অংশটাকে একটু বেশি করে কেটে নিয়ে টুকরো টুকরো করে ভিনেগারের জলের মধ্যে যদি ভিজিয়ে রাখা হয় 5 থেকে 7 মিনিটের মতন, তাহলে পেঁয়াজগুলো নিচের থেকেই পাপড়িগুলো খুলে যাবে। পেঁয়াজে যদি প্রথমে নুন অ্যাড করা হয় তা ক্রাঞ্চি ভাবটা থাকবে না। নুনটা অ্যাড করতে হবে সবার লাস্টে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে কেটে নিয়েছি। ভিনেগারের জলের মধ্যে কাঁচা লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছিলাম। সম্পূর্ণ জল ছড়িয়ে কাঁচা লঙ্কাগুলো অ্যাড করতে হবে। যদি ভিনেগারের জলের মধ্যে কাঁচা লঙ্কাগুলো ভিজিয়ে রাখলে সবুজত্বটা বেশ বুঝিয়ে থাকে। আপনারা যদি ক্যাপসিকামও অ্যাড করেন ঠিক ভিনেগারের জলের মধ্যে যদি ভিজিয়ে রেখে দেন তাহলে সবুজত্বটা বেশ ভালো বুঝিয়ে থাকে। এই পর্যায়ে অ্যাড করব 4 থেকে 5 চামচের মতন টমেটো সস। চিলি সস 4 থেকে 5 চামচের মতো। আমি এই পর্যায়ে দুটো সসই সমান সমান প্রায় অ্যাড করেছি। 1 চামচের মতন সয়া সস। আপনারা যদি সস পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। যখনই সস অ্যাড করতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আলতু হাতে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে 1 থেকে 2 মিনিটের মতো। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ নুন। আপনার স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। যেহেতু সসের মধ্যে নুনটা আছে সেই জন্য নুনের পরিমাণটা বুঝে শুনে অ্যাড করবেন। রান্নাটি করছি লো ফ্লেমে। আবারও 1 থেকে 2 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এই পর্যায়ে আমি সম্পূর্ণ চিকেনগুলো অ্যাড করব। হালকা হাতে 2 থেকে 3 মিনিটের মতন লো ফ্লেমে ভালো করে সসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা যারা একদমই গ্রেভি খাবেন না, ড্রাই চিলি চিকেন করবেন, তারা এই পর্যায়ে করে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা। তবে একটু ধনেপাতা কুচি আর পেঁয়াজ পাতা কুচি অথবা রসুন পাতা কুচি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো।
পর্যায়ে 2 কাপ ফুটান্ত গরম জল অ্যাড করেছি। আপনারা পরিমাণ মতন জলটা অ্যাড করবেন। জল এবং সসের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে। একটু চিনি অ্যাড করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তাই সামান্য একটু আমি চিনি এই পর্যায়ে অ্যাড করেছি। আপনারা যদি চিনি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হালকা হাতে 1 মিনিটের মতন বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই পর্যায়ে আমি অ্যাড করব 1 চামচ কর্নফ্লাওয়ার, বেশ কিছুটা জলের মধ্যে গুলে নেব। সম্পূর্ণ কর্নফ্লাওয়ারগুলো জলটা অ্যাড করতে হবে। অনবরত 2 থেকে 3 মিনিটের মতন নেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম। কর্নফ্লাওয়ার যোগ করার পর যদি অনবরত না নাড়া হয় তাহলে জমাট বেঁধে যেতে পারে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করব। এই পর্যায়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। আপনারা যদি পেঁয়াজ পাতা বা রসুন পাতা পছন্দ করেন এগুলো অ্যাড করতে পারেন। তবে আপনারা যখন ক্যাপসিকাম অ্যাড করবেন, ক্যাপসিকামগুলোকে আগের থেকে ভালো করে পুড়িয়ে নেবেন, নিয়ে উপরের খোসাটা পরিষ্কার করে দিয়ে তারপরে কেটে অ্যাড করবেন। কারণ ক্যাপসিকামের খোসা খুবই মোটা থাকে, হয়তো হজমের প্রবলেম হতে পারে। তাই ক্যাপসিকামকে পুড়িয়ে উপরের কালো অংশটাকে ফেলে ছোট ছোট করে কেটে অ্যাড করবেন। আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি, তবে এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা জিরা রাইসের সঙ্গে খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আজকের দ্বিতীয় রান্নার মধ্যে রেখেছি জিরা রাইস। খুব সহজে তৈরি করে নিতে পারবেন। জিরা রাইস অনেকগুলো পদ্ধতিতে তৈরি করা যায়। বিরিয়ানির চাল 250 গ্রাম 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 বার বেশ চালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। একটা পাত্রে বেশ কিছুটা জল অ্যাড করেছি। জলটা ফুটে গেলে 1/2 চামচের মতন সাদা তেল অ্যাড করব। ভাতগুলোকে আমি 90% মতন তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন ভাতগুলো তৈরি করে নেবেন। এই পর্যায়ে একটা কড়াইতে 2 চামচের মতন ঘি অ্যাড করব। আপনারা ঘির পরিবর্তে সাদা তেল দিয়েও এটা করে নিতে পারবেন। 250 গ্রাম চালের জন্য 2 চামচ ঘি যথেষ্ট। 1 চামচ সাদা জিরে। আপনারা সাদা জিরের পরিবর্তে সাদা জিরেও অ্যাড করতে পারেন। জিরে থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ রাইসগুলো অ্যাড করতে হবে। রাইসগুলোকে 70% মতন ঠান্ডা করে নিয়েছি। গরম ভাত দিয়ে যদি তৈরি করা হয় তাহলে ভাতগুলো মাঝখান থেকে ভেঙে যেতে পারে, তাই 50% অথবা 70% মতন ভাতগুলো ঠান্ডা করে নিতে হবে। হালকা হাতে একটু ঘি এবং জিরার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি সামান্য একটু নুন অ্যাড করব। আপনারা যদি চিনিটা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। নুন চিনিটা আপনারা স্বাদ অনুসারে অ্যাড করবেন। হালকা হাতে আবার আমি 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি রান্নাটি করছি মিডিয়াম আঁচে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। আমি প্রত্যেকটা ভিডিও একটু বড় রেখেছি, যারা একদম নতুন শিখছেন তাদের খুব সুবিধা হবে। এটা চিলি চিকেন, চিলি পনির সব কিছুর সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগবে। এইভাবে যদি রাইস তৈরি করা হয়, ঠান্ডা জ্বর সর্দি এইগুলো যদি থাকে, মুখের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। বাঙালি রান্না, কম তেল কম মশলাতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাজের আগ্রহটা অনেকটা বাড়িয়ে দেয়। হাতে সময় থাকলে একটা লাইক কমেন্ট করবেন।